অনুগল্পের নাম ফরেন মানি। লিখেছেন বনফুল। গোবর্ধন ভালো ছেলে, প্রমথ তার বন্ধু। প্রমথর কপালটা একটু ভালো, খুঁটির জোর আছে, চাকরি পেয়েছে একটা। গোবর্ধন পায়নি। গোবর্ধন আরও মুশকিল, সে বিবাহিত। বউটি সুন্দরী, স্বামীর কাছে নানা রকম জিনিস চায়। একদিন গোবর্ধন এসে প্রমথকে বলল, আজ ভাই বউয়ের সামান্য একটা আবদার মেটাতে পারলাম না। সে আজ বললে অনেকদিন চিংড়ি মাছ খায়নি, আজ চিংড়ি মাছ কিনে এনো। যোগেনের কাছ থেকে 10টা টাকা ধার করে বাজারে গেলাম, চিংড়ি মাছ পেলাম না। শুনলাম সব চিংড়ি মাছ বিদেশে চলে যাচ্ছে ফরেন মানি আর্ন করতে। এদেশের সব ভালো জিনিসই বিদেশে গিয়ে ফরেন মানি আর্ন করছে। ভালো কাপড়, ভালো চাল, ভালো ভালো ফল, সব আজ বিদেশের বাজারে। আমাদের খনিগুলো তো খালি হয়ে গেল, এমনকি বড় বড় ব্যাংক পর্যন্ত চালান হচ্ছে। এদেশের ভালো ভালো ছেলেমেয়েরাও বিদেশে গিয়ে ফরেন মানির রোজগার করছে। কিছু ছোট পোনা মাছ কিনে এনে বউকে ফরেন মানির রহস্য বোঝালাম। বউ বললে, অত ছোট মাছ আমি খেতে পারি না, গলায় কাঁটা বেঁধে কি মুশকিল বলতো। এর প্রায় মাসখানেক পরে গোবর্ধন হন্তদন্ত হয়ে প্রমথর কাছে এলো সেদিন। চুল উস্কো খুস্কো, চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত। কিরে, কি হলো? আজ বাড়ি ফিরে দেখি বউ নেই, এই চিঠিখানা লিখে রেখে গেছে। চিঠিতে লেখা আছে, আমিও ফরেন মানি আর্ন করতে চললাম। কি করবি বলতো? থানায় যাব? তোর মেশোর সঙ্গে হোম মিনিস্টারের আলাপ আছে, তুই একটু চেষ্টা করে দেখবি? প্রমথ নির্বাক হয়ে রইল। নমস্কার।